हरे कृष्ण जय निताय जय गौधरी जय राधा माधव राधे राधे। के बोले पागल से जेन कोथा রয়েছো কতই দূরে মনে কেন এত কথা বলে ও পাগল মনে রে মনে কেন এত কথা বলে
হরে কৃষ্ণ। জনিতাই জয় রাধা মাধব, রাধে রাধে। বিশাখা, বলো বলো ললিতে, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ গো ডেকেছি। কেন ডেকেছো আমায়? তুমি কি কিছু শুনতে পাচ্ছ ললিতে? হ্যাঁ গো, কে শুনতে পাচ্ছ? আমি এই বাঁশির শস্য নিয়ে বাঁশির শস্য নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও তাই নাকি? হ্যাঁ গো। আরে আমিও তো এই বাঁশির শস্য নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তাই নাকি? হ্যাঁ গো। তা ললিতে, বলো বলো, তোমার এই বাঁশির শস্য নিয়ে কি মনে হচ্ছে? আমার কিছু মনে হচ্ছে না গো। ও কিছু মনে হচ্ছে না? না গো না। তাহলে আমার যে ওই প্রেমময়ী রাধা রানী গো, রাধা রানী ওই বাঁশির শস্য নিয়ে বাঁশির শস্য নিয়ে বাড়িতে তো থাকতেই পারছে না। ও থাকতেই পারছে না? হ্যাঁ গো। তাহলে ললিতে, বলো বলো, তুমি এক কাজ করো। বলো। তুমি না ওই রাধা রানীর বাড়িতে চলে যাও। রাধা রানীর বাড়ি? হ্যাঁ গো রাধা রানীর বাড়ি। আমি? হ্যাঁ গো তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন যেতে পারবে না? কেন জানো? কেন কেন? ওই যে ওই শাশুড়ি, শাশুড়ি, ওই যে জটিলে, জটিল আর ননদি, ননদি, ওই যে কুটিলে, কুটিলে, ওরা যা আছে না, কি করবে? আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ গো। তাহলে তুমিও যেতে পারবে? আমি যেতে পারবো না। তবে তুমি কি যেতে পারবে? না গো, আমিও যেতে পারবো না। কেন পারবে না? আরে ললিতে, তুমি কি জানো? বলো বলো। ওই জটিলা কুটিলাদের বাড়িতে না, আচ্ছা, একটা সাংঘাতিক জিনিস রয়েছে। মানে সাংঘাতিক জিনিস রয়েছে? একদম সাংঘাতিক। আচ্ছা, কি জিনিস বলো তো? আরে ওদের যে ওই গাভী আর গরুর ব্যবসা রয়েছে না, রয়েছে। গরু থাকা মানে কি আছে বলো তো? গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে বলো তো? আচ্ছা মায়েরা, গোয়াল ঘর আছে মানে কি আছে? হ্যাঁ, গরু আছে। আর কি আছে? হ্যাঁ, মুড়ো ঝাঁটা আছে। মুড়ো ঝাঁটা, খুব সাবধান। ওই মুড়ো ঝাঁটা দিয়ে না হ্যাঁ, আমাকে পুরো ঝেঁটিয়ে বিদায় করে দেয়। তাই না? হ্যাঁ গো। তবে তুমিও যেতে পারবে না? না গো, আমিও যেতে পারবো। তবে উপায় বলে দাও বিশাখা। ললিতে, বলো বলো। একটা উপায় রয়েছে। বলো। ওই যে সামনের পথ দিয়ে দেখছো, সামনের পথে এক বুড়ি মানুষ হেঁটে আসছে। আসছে। ওই বুড়ি মানুষকে সঙ্গে নিয়ে সঙ্গে নয়ে তুমি ওই জটিলা কুটিলাদের বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ গো। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। ও বুড়ি মানুষ বলে ডাকতে পারবে না? না গো না। তবে শোনো ললিতে, বলো বলো। তোমার ওই বুড়ি মানুষের সঙ্গে হ্যাঁ। তোমার না আমি একটি সম্বন্ধ পাঠিয়ে দিচ্ছি। সম্বন্ধ? হ্যাঁ গো, সম্বন্ধ। আচ্ছা, কিসের সম্বন্ধ? তুমি ওই বুড়ি মানুষকে হ্যাঁ, মাসি বলে ডেকে দেখো। মাসি বলে ডাকবো? হ্যাঁ। আচ্ছা, মাসি বলে ডাকলে আসবে তো? অবশ্যই আসবে। ডেকে দেখবো? একবার ডেকেই দেখো। বলছো? বলছি। ঠিক আছে, তবে একবার মাসিকে আমি দেখেই দেখি। বলিও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। না 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 না, একটু কাছে এসে বসো, একটু কাছে এসে বসো। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি বসো, একটু কাছে তুমি বসো, একটু কাছে তুমি বসো। কই আসছে না তো? ললিতে, বলো বলো। তোমার না মাথাটা একদম খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়ে গেছে? তবে না। আচ্ছা, কেন বলো তো? তুমি দেখছো না ওই বুড়ি মানুষ কেমন করে আসছে? লাঠি ঠুকে ঠুকে। তার লাঠি মানুষ কখন ঠকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয়
আর কানে কালা হয়। তুমি যে এত আস্তে করে ডেকে দেখছো, আচ্ছা মাসি কি আদৌ কানে শুনতে তবে পাচ্ছে? জোর করে কি একবার ডেকে দেখবো? বলো বলো। খানিকক্ষণ অপেক্ষা করো। আচ্ছা তোমার কাছে গিয়ে আমরা দুজনে মিলে একবার মাসিকে ডেকে। ঠিক আছে, তুমি তাহলে চলে এসো। হরে কৃষ্ণ, জয় রাধা, জয় রাধা, জয় নিতাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধা, জয় রাধা, জয় নিতাই। হরে কৃষ্ণ, জয় রাধা, জয় রাধা, জয় রাধা, জয় নিতাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার রাধা রানী প্রেম দিবানী, ওই বাঁশির সুরে
दीवाना হরে কৃষ্ণ জানি তাই বলছি ললিতে বলো বলো আমি একবার মাসিকে ডেকে দিই দেখে দেখবো ঠিক আছে ডাকছি বলি ও মাসি ওগো মাসি মাসি বলে কারা ডাকে গো? আমরা ভাবিনি এমন দিন আসবে মাসি মাসি বলে ডাকবে ভাবিনি এমন দিন আসবে মাসি মাসি বলে ডাকবে তুমি কেন ডাকো তুমি কেন ডাকো মাসি 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 বলে কে তুমি ওগো কে তুমি কে তুমি ওগো কে তুমি উনি দিন আসবে মাসি মাসি বলে ডাকবে ভাবিনি উনি দিন আসবে মাসি মাসি বলে ডাকবে তুমি কেন ডাকো তুমি কেন ডাকো মাসি 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 বলে তুমি ওগো কে তুমি কে তুমি ওগো কে তুমি চেনা চেনা মুখটি লাগছে তোমায় কোথায় দেখেছি যে মনে পড়ে না চেনা চেনা মুখটি লাগছে তোমায় কোথায় দেখেছি যে মনে পড়ে না তুমি রাধা রানীর কোন সুখী কে তুমি ওগো কে তুমি কে তুমি ওগো কে তুমি ভাবিনি মনে দিন আসবে মাসি মাসি বলে ডাকবে ভাবিনি মনে দিন আসবে মাসি মাসি বলে ডাকবে তুমি কেন ডাকো তুমি কেন ডাকো মাসি 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 বলে কে তুমি ওগো কে তুমি 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 নিয়া পুড়িয়ে যা পিকআপ দেখছে তো এক্ষুনি টিপন ফাটিয়ে একবারে ডলি ভক্তমণি ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা কোথায় যেন দেখেছি মনটা যেন অঞ্চন হলো আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় উড়ু উড়ু হয় অলৌঠার বুড়ি রসে ওরকম হইয়া ওঠে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো ওলাঠার ভূতায় নাই আমার না সুতা নাই কাটলে মাছি বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো
যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয় আরো দিবে কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় কে হয় আমি তোমার কে হয় তুমি আমার কে হয় আমি তোমার কে হয় কেউ জানি না কেন এমন মনে হয় কোনো তুমি আমার কে হয় আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হয় কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 ভক্তমণির ভক্তিবতী মায়ের দ্বার কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো লোকি লো 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 মাসি হ্যাঁ? তোমার না হচ্ছে না মাসি হ্যাঁ? তুমি ঠিক করে বলবে তো কেন হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি হ্যাঁ। এদিকে আসো না মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো আচ্ছা বলো ওরে মাসি হ্যাঁ। বলো লো 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 বলো ললিতা ও মাগো 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 নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো মায়েরা কানের ভিতরে ৬-৭টা গোময় পোকা ঢুকে মছিল মনে বাড়াই তোর গলাকে কড় করি কড় করি কড় করি মায়েরা অবস্থা দেখেছে বলে কর করি কর করি আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয় মায়েরা হয় না শোনো মাসি ওটা কর করি হবে না বলো গড় করি মায়েরা আমার বয়সটা দেখেছে আরো কথাবার্তা ঠিকঠাক হবে আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই ললাই লালাই 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 ললিতা বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা মাসি কি ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয় তাহলে বলো ললিতা লো লো বলো ললিতা ভালো করে উচ্চারণটা করো থাম না নিয়ে পুড়ে যাও গলাটা ঠান্ডা পড়ছে খালি আত্মা করে মরছে ও লা 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 ললিতা সখী শশা শশা ঢোপি সসা ফুকা ঢপি নয় বলো ললিতা সখী ও ললিতা সখী সখী আচ্ছা ললিতা বলো মাসি গো নিয়ে পুড়ে যাও ঢং দেখে এর ঢং দেন আমার গায়ে যেন ৬-৭ হাজার জ্বর উঠে আচ্ছা ললিতা বলো মাসি গো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবি গো তোমার কাছে গো গলা টিপা মেরে দেবো গো নিয়ে পুড়ে যাও কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সামনে রাম তারক আছে সেদিকে যেতে পারেনি ওলাটা বুড়ির কাছে মরতে আসছে ঠান্ডায় গরম দেখো বুড়ির কাছে তো সবকিছু আছে আচ্ছা তুমি বলো আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়ে পুই মেরির ভেড়া মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে তবু রস আছে মাসি অসম্পূর্ণ হয়েছে যত বড় মুখে তত বড় কথা বুড়ি নাকি আরো রস কথা শুনে আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন জীবনে তো রস পড়ে নাকি গো পড়ে তো বড় না পড়ে না তুমি জানো রান্না করতে জানো রান্না করেছো তাহলে না বলছো কেন হ্যাঁ যত শুকিয়ে যাক না কেন জলে সিদ্ধ করলে সেটা রস বেরোবে নাকি বেরোবে বেরোবে না বেরোবে তো আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে ঠস ঠস
বুড়ির আর রস জীবনে আপনার সঙ্গে খেলতে যাইবে কি বলবো? বুড়ি 3 গাল গিয়েছে ঠেকেছে মাত্র 1 গালে, সে বুড়ি নাকি আরো ফেলবে, এখনো ফেলার শখ আছে। আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস? কি মতলব জানো মাসি? আমার জয় প্রেমময়ী রাধারানী গো, রাধারানী ওই বাসির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না মাসি। তা আমি কি করব গো? তোমাকেই সব কিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো। বুড়ি যেন কানে কালা, কিছু জানে না, শুনতেও পায়। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা, আর খাবে মোটা হবে, ঘরে চাল ধ্বংস করবে। ও মাসি, মাসি কি মাসি কি মাসি বলে এমন না, কথাটা দিয়ে যা। মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। বুড়ি জি চশমা পরা, প্রথম থেকে লাইট হয়ে থাকবো তো, নালে আবার পরে বলো নি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বলছো মাসি। মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে, যারা সেবা করছে, আচ্ছা সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি। আমি হ্যাঁ মাসি তুমি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছে। এটা নাকি 100% ঠিক। মাসি তোমার কথা শুনে কেমন হাসছে দেখো, ওটা 100% নয়, বলো 100% ঠিক, 100%। সত্যি কথা বলতে মায়েরে, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেবি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী, হ্যাঁ নিয়া পুরিয়ে হ্যাঁ কি না বলো না, বাবা হয়ে আছে নাকি সুন্দরী? এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে। ও এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। মাসি শোনো, তোমাকে বুড়ি পেয়ে না ডাহার ঠকিয়ে দিয়েছে মাসি। আর তুই নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। ঠিক আছে হ্যালো, ঠিক আছে কথাটা দিয়ে যাও। কমিতে উঠে গেল, সব চেপে যাবে, কথা দিলাম। আচ্ছা ললিতা বলো মাসি। আর একজন যেন সখীকে চোখে পড়লো। কিন্তু মাসি তুমি কি আমার সখীকে দেখতে পেয়েছো? দেখতে পেয়েছি তো। পেয়েছো? তাহলে কথা বলছো না কেন? এই রে এ পুরো মিনিস্টক হয়ে আছে। মিনিস্টক নয়, বলো মিস্টেক হয়ে গেছে, মিস্টেক। ঠিক আছে মাসি, আমি কথা বলিয়ে দিচ্ছি তোমার সঙ্গে। আচ্ছা বল বল। বলি যে তুমি কে গো? আমি কে সেটা তুমি একটু পরেই জানো, আগে বলো তুমি কে? ও মাই গড, আমাকে বলছি তুমি কে? হ্যাঁ তুমি কে? আমি? হ্যাঁ কে? ওগো আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনি না এখনো, মিঠি মাসি আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনি না এখনো, মিঠি মাসি আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনি না এখনো, মিঠি মাসি আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। মিঠি মাসি আমি তোমারই। মিঠি মাসি আমি তোমারই। ও তুমি তাহলে সেই বৃন্দাবনের বড়াই মাসি? মাথায় ঢুকেছি। এক্ষুনি ঢুকুন। তোমার নাম তাহলে বিশাখা, তাই তো? হ্যাঁ মাসি, আমার নাম হলো বিশাখা। ভক্তবতী ভক্তিবতী মায়েরা আমাদের দুজন সতীকে পেয়ে গেছে, আর একজন যার কৃপা না হলে আমরা স্বয়ং ভগবানের কৃপা মেলে না। সে হলো কে গো? আমাদের সবার প্রাণ, সবার নয়নের মণি, নয়নের মণি। কে গো? প্রেমময়ী রাধা রানী। প্রেমময়ী রাধা রানী। জয়
জয় প্রেমী রাধারানী কি, জয় জয় প্রেমী রাধারানী কি, জয় জয় প্রেমী রাধারানী কি। চলুন মায়েরা আমরা সবাই মিলে রাধারানী স্বর্ণাপন্ন হই, দেখি উনি কোন অবস্থায় কেমন হয়ে রয়েছে। দেখা 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 ওগোরাই বিনোদী রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পাই রাধারানী যাই রাধারানী যাই। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধারানী যাই রাধারানী যাই। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পাই রাধারানী যাই যাই রাধারানী যাই। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধারানী যাই রাধারানী যাই। নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধারানী যাই গো রাধারানী যাই। আজি নুপুরির তালে তালে নুপুরির তালে তালে রাধারানী যাই গো রাধারানী যাই। রুনু ঝুনু 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 সোনার নপুর পাই রাধারানী যাই যাই রাধারানী যাই। আজি রুনু ঝুনু হৃদয় গৌরমানন্দে হরি 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 নুপুরি পাই রাধারানী যাই রাধারানী যাই রাধারানী যাই। জয় গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি। প্রথমে মা রাধিগুরুর পিতামাতা চরণে প্রণাম জানিয়ে এবং শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে প্রণাম জানিয়ে এবং সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে মা গো এই হরি কথা কৃষ্ণ কথা বলতে এসেছি। তবে মা এই হরি কথা কৃষ্ণ কথা বলার যোগ্যতা আমাদের এতটুকু নেই। তবে মা গো আপনাদের ভক্তদের পদরেণু যদি আমাদের মস্তকের উপরে কিছুটা দেন তাহলে কিঞ্চিত চেষ্টা করতে পারি আপনাদেরকে হরি কথা আর কৃষ্ণ কথা শোনাবার। তবে মা গো এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি হবে, তাই নিজ বাড়ির সন্তান কিংবা মেয়ে মনে করে আমাদের ক্ষমা করে দেবে। ও গোসাই বাড়ি বাড়ি বংশী ধ্বনি করে আমার মন বিচলিত করো কেন? তুমি কি জানো না বাদিনী শাশুড়ি ননদের বাড়িতে রয়েছে যে বাড়িতে কৃষ্ণ কথা বলতে বানা, নীল আকাশে চাইতে বানা, তবুও বারে বারে বংশী ধ্বনি করে আমার মন বিচলিত করো। তাই তো দয়াময়, তাই তো কৃপাময়, আমি যে তোমার চরণে আমার জীবনে যৌবনে সমস্ত কিছু অর্পণে দিয়েছি দয়াময়, তাই একটিবারের জন্য আমায় দেখা দাও। তাই তো দয়াময়, তাই তো কৃপাময়, তোমায় কে বলে জানো? চরণ ধুলি ছাড়া প্রভু চাই না কিছু, আমি থেকো
সদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ওগো দয়াময়, একটিবারের জন্য দেখো না দয়াময়, যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাখি, স্বপনে শুনি আমি তোমারই মনোবাসী। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাখি, স্বপনে শুনি আমি তোমারই মনোবাসী। ঘন সকল কাজের মাঝে তোমাকে যে নমি, সকল কাজের মাঝে তোমাকে যে নমি, দেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। করুণা সাগর তুমি, ওগো করুণাময়, তোমার কৃপা প্রভু চাই যে কৃপাময়। করুণা সাগর তুমি, ওগো করুণাময়, তোমার কৃপা প্রভু চাই যে কৃপাময়। অগতির গতি তুমি অন্তর্যামী, অগতির গতি তুমি অন্তর্যামী, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর তুমি, কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরম আত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। আজ বাদিনী শাশুড়ি ননদীর মনস্তাপে, ইচ্ছাতে অনুতাপে দহনে দধিছে ভরা। কথা তুমি মোরারি প্রেমের পরশমণি, মরুবুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসারে সর্বর মাঝে দয়াময় আমি যে বড় একা, যদি না এসো অষ্টতম নীলপদ্ম বিভূতিভূষণ কল্পতরু ঘনশ্যাম, তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমি তো তোমার কাছে কিছুই চাইনি,
আমি যে তোমার চরণে আমার জীবনের যৌবন সমস্ত কিছু অর্পণ দিয়েছি দয়াময়। তোমায় ভালোবাসি বলে, তোমার গুণগান করি বলে আমায় যে ব্রজবাসী কেউ ভালো বলে না। সবাই যে আমায় বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। ওগো দয়াময়, যখন আমায় সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, তাতে আমার দুঃখ হয় না। কেন হয় না জানো? কারণ কলঙ্কিনীর আগে রয়েছে কৃষ্ণ। তাই দুঃখ যত দাও, যন্ত্রণা তত দাও, সহিবার মরে শক্তি দিও দয়াময়। ওগো দয়াময়, তুমি রজনী, আমি যে তাতে একদম ভালো নেই। তাই তোমায় ছাড়া আমি কেমন থাকি জানো? তাহলে বলছি শোনো। স্বামী ছাড়া রাধিকা বলো কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি। ওগো বলে না ললিতে, জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে স্বামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি। বলে না ললিতে, জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। কলঙ্ক আর সখী শুধু রাধিকা, জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে। কানু তো বুঝল না, গেল ছেড়ে চলে, জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে।
ললিতে বলো বলো আমায় ডেকেছিলে? হ্যাঁ গো। কেন ডেকেছো? কেন ডেকেছিলাম জানো রাধে? কেন গো? তোমায় না, আমায়? আমি একটা তুমি একটা জাদু দেখাবো গো। তুমি হ্যাঁ আমাকে সত্যি জাদু দেখাবে? জাদু দেখাবো। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, ভক্তবৃন্দ ভক্তিবতী মায়েদের বলছি। আচ্ছা আপনারা বলুন তো, আমার বাম পাশে কি কোনো জাদু রয়েছে? হ্যাঁ রয়েছে। কোনো জাদু রয়েছে? রয়েছে তো? তাহলে আমাকে জাদুটা দেখতে হবে। তাহলে আমি একটু দেখে নিই ঘুরে ফিরে। দেখুন, জলজান্ত ললিতার বিশাখা, এটা নাকি জাদু রয়েছে। তোমার মাথা কেন কেন? এটা কোন দিক? এটা আমার বাম। এটা নাকি বাম? আসলে কি হয়েছে জানো? কেন বলো তো? ওই বাঁশির সুর শুনে না আচ্ছা আমার মন একদম ঠিক নেই। তাই নাকি? তা তুমি যদি আমায় একটু দেখিয়ে দাও। বলছো রাধে? হ্যাঁ গো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে, কে গো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে এসেছে? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। মায়েরা আবার নাকি খবর এনেছে। হ্যাঁ গো। তা কি খবর? চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। পারবে না কেউ আচ্ছা। ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় চিনে নিতে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় চিনে নিতে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে, বলবে তো? বলি যে তোমার শোনো রাধে। শাক বাজা উলো দাও খুশিতে ভনো, রাধে রাধে বলে বাহু তুলো। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তাই গৌর আনন্দে হরি 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 বল। আমায় তুলে নিয়ে যাবে যখন ওই নিতে এসেছে। হরে কৃষ্ণ। রাধা রানী কি হরে কৃষ্ণ। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো না কি। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, এটাও ঠিক। কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরি কি কিছু। আসলে মাসি হ্যাঁ। এনারা আগে সেবা করে বসে আছে। তোমার মাথা কেন বলবে তো? আগে প্রসাদ পাবেন, তোমাদেরকে কীর্তন শুনবে। কেন মাসি? পরে যদি ঘন্টা কম পড়ে যায় কে কার ভাগে দিবে। ভক্তরা এইদিকে চাললা, কথায় আগে প্রসাদ দিবে হরে গোলে ঢুকা তেড়িলে। তারপর প্রসাদ পেয়ে কীর্তন যদি ভালো লাগে থাকবে না ঘর পালিয়ে যাবে। তাই না মাইনে? হ্যাঁ। হরে কৃষ্ণ। ওগো রাধে, বলো বলো। তোমার একটা সুন্দর খবর রয়েছে। সুন্দর খবর? হ্যাঁ গো। তা কি সুন্দর খবর? শোনো তো, শোনো রাধে, তোমার দয়াময় কথাও দিয়েছে, তোমায় নিয়ে করবে আজকে সে যমুনা মিলন।
আমাকে নিয়ে যমুনা মিলন। হ্যাঁ গো। তা আমায় কোথায় যেতে হবে? তোমাকে যেতে হবে যমুনার ঘাটে, আর যমুনার ওখান ঘাটে? থেকে হ্যাঁ গো। ছলে বলে কৌশলে তোমার শাশুড়ির সঙ্গে আমি একটা কথা করে নিয়েছো? করে নেব, ও কথা করে নেবে? করে নেব। আচ্ছা, আর ওখান থেকে আমরা যাবো এই মথুরা বাজারে। বেশ বেশ মাসি, বেশ। অনেকদিন পরে আমার শ্যামবন্ধুর সঙ্গে দেখা হবে। তো মাসি তুমি যখন বলছো শাশুড়ি ননদের কাছে অনুমতি নিয়ে আসো, আমি তোমার সঙ্গে যেতে রাজি। রাজি? কথা দাও। কথা দিলাম, কথা দিলাম। মায়েরা ওই বাড়িটা কি জটিলার বাড়ি? ওইটাই, ওইটাই জটিলা আছে, আছে না ঠান্ডায় ফুটেছে? আছে আছে, একবার ডেকে দেখি। বলি ও জটিলা, নিয়া পড়ে যাও। একে ডেকে ডেকেও ডাক শোনাবে। বেলা বলি প্রসাদ গেছে খেয়ে তো ঘুমি মরে। আর তাছাড়া মায়েরা আপনারা সবাই জানেন ওই জটিলা সবসময় শ্যামামার ভক্ত। শ্যামামা ছাড়া কিছু বোঝে না, সবসময় শ্যামামা শ্যামামা শ্যামামা। বলি ও জটিলা, বলি ও মা কুটিলে। ওই সারা পেয়েছে। হ্যালো, হ্যাঁ কুটিলে, কি হয়েছে মা? প্রচুর বেড়েছিস, দাঁড়া। বলো বলো। কি করছিস? ওই আমি এখন সিরিয়াল দেখতেছি গো। এখন আবার কি সিরিয়াল চলছে? তুমি কি জানো না কি সিরিয়াল চলছে? এই টমিটা বলো না। ওই কে আপন কে পর, একে ছেড়ে তাকে ধর। তোর কাজ নেই ওরকম ছেড়া ছেড়া, তুই এরকম শিখছো? হ্যাঁ, তুমি কি জানো না তোমার মেয়ে কি ধরনের মেয়ে হয়? আরে বাইরে আমার নাম ধরে কে ডাকাডাকি করছে, গিয়ে দেখে আয় না। কে তোমার নাম ধরে ডাকছে? কার এমন বুকের পাটা? আর মুখে মারি ঝাঁটা। তুমি চলে যাও, আমি যেতে পারবো না। তুই যাবি না? না না, তুমি চলে যাও। স্যার একটু রিভাবটা একটু কমান, জড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুই যখন যাবি না আমি গিয়ে দেখছি। বলি তুমি কে গো? আরে আমি গো, আমি। কে তুমি? আমি বৃন্দাবন থেকে বড়াই এসেছি, বড়াই। বলি ও মা কুটিলে। কি হয়েছে মা? বৃন্দাবন থেকে না বড় গাই এসেছে। বড় গায়ে এসেছে? হ্যাঁ। ও মা, বলো না। ওই তেলের বোতল আর 1000 লিটারের বালতিটা দাও। আমি ওই গায়ে সব দুধটা দিয়ে নেবো একবার। দিয়ে নি, দিয়ে। হ্যাঁ। নিয়া পুড়ে যাবে। এদের কানে কি হিয়াম হচ্ছে বলো তো? আমি বলি বৃন্দাবন থেকে বড়াই এসেছি, বলে বৃন্দাবন থেকে বড় গাই আসে। লে দুই এলে, নিয়া দুই এলে, নিয়া পুড়ে যাবে। আরে বৃন্দাবন থেকে বড় গাই না, বৃন্দাবন থেকে বড় মাসি, মাসি। ও মা কুটিলে। ওহো, আবার কি হলো? তোর বিরক্ত আমি ছাড়িয়ে দেবো। তুমি জানো না আমি সিরিয়াল দেখতেছি, আমার কত ডিস্টার্ব করতেছো তুমি এখন। শোন শোন কি বলছি শুনে নে। আমি শুনবো না, আমি উঠে গেলে কিন্তু একদম শেষ করে ফেলবো একদম। আরে বৃন্দাবন থেকে বড় ড্যামরা মাছি এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করছো গো মাছি? ও মা, আয় দধি দুগ্ধ সব ঢাকা দাও, মাছি সব নষ্ট করে দেবে। মাছি আজকে কুষ্টি ষষ্ঠী পূজা করে ছাড়বে। এই মাছি, ও মা, এ তো মাছি নয় গো, এই কারে কাশিটা। কি বলি? ও মা, আমার দেখে কি ভয় লাগছে তুমি জানো তো? ডাকতে পারছি না, তুমি চলে যাচ্ছি। তুমি তার কথা বলো, আমি এখন চললাম। ও মা গো, হায় 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 হায়, আমার অবস্থা শেষ। সিরিয়াল দেখতে হবে আমাকে। হায় 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 গো। কি মেয়ে জন্ম দিছে দেখছো? নিয়া পুড়ে যা। আমি বলি মাসি আসি, সে বলে মাছি আসে। বলে ঝাঁটালে মারতে আসে, দেখে নিয়া পুড়িয়ে যাও তুই। তোর মাঝির কাণ্ড নিয়া পুরু, তোদের মরণ হয়নি। আরে তুমি মাছি নয় তাহলে কি বলবে? আরে মাছি নয়, মাছি নয়, আমি বৃন্দাবন থেকে বড় মাসি, মাসি। ও তুমি আমার সেই বৃন্দাবনের বড়াই দিদি। কানে কি ঢুকি মাছি যাই না ঢুকাইনি। আরে কুটিলাটা খুব ডিস্টার্ব করছে। অকুতে লাঠি দিয়ে। কানে কি ঢুকি মরছি? কিচ্ছু ঢুকাইনি। কুটিলাটা যা আজকে জ্বালাচ্ছে না, ওর জন্য শুনতে পাচ্ছি না। ও দিদি, ভুল বুঝে বলে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দাও। ওই জটিলা বলো না। দেখ তোর বাড়িতে কতদিন পর আসছি, হ্যাঁ ভালো লাগে না মনটা। এইটা ভাবলাম তোর বাড়িতে একটু চলে এসি। একদম ঠিক করেছো। আজ তোকে দেখে আমার মনটা যেন আমার কেঁদে উঠছে রে। তাই কি? হ্যাঁ রে। আর কি বলতে ইচ্ছে করছে কি বলো? বলতে ইচ্ছে করছে জানিস? বলো না।
কতদিন দেখিনি তোমার রিভাব রিভাব আজ মনে পড়ে তব মুখ খানি ওই শীতের নপুরে মোহ আজ তবু ছায়া পড়ি রানী কতদিন কতদিন দেখিনি আজ দিদি মনে পড়ে তবু মুখখানি শীতের নপুরে আজ তবু ছায়া পড়ে রঙে কতদিন দেখিনি তোমার আজ মনে পড়ে তব মুখ খাওয়ানি শীতের নপুরে আজ তবু ছায়া পড়ে রাওয়ানি কতদিন কতদিন দেখিনি আজ দিদি মনে পড়ে তবু মুখ হৃদয় গৌর হরি 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 বল। দিদি মনে পড়ে তবু মুখ খানি দিদি মনে পড়ে তবু মুখ খানি। ও দিদি আহা আমারও না তোমার কথা খুবই মনে পড়ে। ওলা ওঠা মনে পড়ে হ্যাঁ আমি আপুড়িয়ে যাও তোর ওই জটিলা বলো না তোর বাড়িতে এসেছি কি গো মায়েরা আজকে বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো তারপর তখন বাড়ি যাবো নাকি গো হ্যাঁ হ্যাঁ জটিলা বলো না আজকে তোর বাড়িতে ভালো মন্দ খাবো দাবো দিদি খাওয়া দাওয়া পরে হবে আগে মানুষ যদি বাড়িতে এসে মানুষকে আগে বসার জায়গাটা দিতে হয়। কখন দিবি চলে গেল দিচ্ছি তুমি এত অস্থির করো না নিয়ে আপু। একদিকে কুটিলাকে নিয়ে পাচ্ছি না আবার দিদি এসে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি কোথায় রে ভাঙা চেয়ারটা নিয়া বোনের সম্মান দিদির সম্মান বলে নাকি ভাঙা চেয়ার তোর কি একবারে মাথাটা না দিদি আমার যাই অন্য লোকের গেছে ও দিদি ওরাটা ভাঙা চেয়ারে কারো বুঝতে দে শোনো না কি হয়েছে আমাদের যে বাড়ির কাজের লোক আছে না হ্যাঁ। ওর নাম ভাঙেশ্বর ওকে ছোট্ট করে আমরা ভাঙা বলে ডাকি। পরে কাজের লোকের নাম ভাঙেশ্বর হ্যাঁ দিদি ছোট্ট করে ভাঙা বলে হ্যাঁ তাকেই চেয়ারটা তো আনতে বলছি। ও লাউডের বেটা আমি বুঝবো কি করে আচ্ছা আচ্ছা বাদ দে, বাদ ও দে। দিদি এই, এই গরমের মধ্যে ঠান্ডার মধ্যে তোমার তো দেখি ঘাম বেরিয়ে যাচ্ছে। আর বলিনি গোটাটা ভিজে একবার লাড় হ্যাঁ সেটাই তো এনার্জি তো খুব লস হচ্ছে কি করি বল? একটু শরবতের ব্যবস্থা হ্যাঁ দিদি সর্ব করি না আমি শরবত খাবো হ্যাঁ দিচ্ছি বানাতে শুধু টাইমটা দাও না। লিয়াই লিয়াই ঠিক আছে দিচ্ছি কোথায় রে মুদ্দে শরবতটা নিয়ে আচ্ছা মায়েরা আপনাদের বাড়িতে কি ওই প্রত্যেক মন্ডলকে মুতে সব এর বুড়া বয়সে নিয়ে আর ভীম নদী ধরে আমার দিদি নিয়া পুরো তো তুমি আমার না খাবার খালি ভুল বুঝো। তুই এই মুতে শরবত না খা দিদি তুমি আমার বড় দিদি আমি তোমাকে মুতে শরবত দিতে পারি। তাহলে তুই এই কথা বললি কেন শোনো শোনো আমাদের যে বাড়ির কাজের লোক আছে না হ্যাঁ। ওর নাম মতিলাল ওকে ভালোবেসে আমরা মুতে বলে ডাকি। ও তো মাঝে মাঝে করেই ফেলে। তার কাজের লোকের নাম মতিলাল লালকে আউট করে দিছি ছোট্ট করে মুতে বলে ভালোবেসে ডাকে
ওলাটা আমি জানি, তাহলে সত্যি সত্যি তো মুতিয়ে শরবত খাওয়াবে। তুমি সত্যি তোমার মাথা নেই। ও সত্যি? দিদি, এ? তুমি তো এখন আর আমাদের বাড়ি আসছো না, হ্যাঁ। কিছু আর খবর দেবো জানবে কি করে? হ্যাঁ। একটা কথা শুনেছো কি? কি রে? আমাদের বাড়িতে একটা ফ্রিজ নিয়েছি। ফ্রিজ? না দিদি, ফ্রিজ না। আমি ফ্রিজ খাবো? ও দিদি, হাওড়া হয়েছে, দেখে নাও তোমরা। আমি ফ্রিজ খাবো? পুরা হাওড়া, খেলাও না, আমি 6-7টা ফ্রিজ খাবো। খেলাও, তুমি খেলো। মায়েদিককে জিজ্ঞাসা করো ফ্রিজ খাই না কি করে। মায়েরা ফ্রিজ খায়নি? জিজ্ঞাসা করো না, মায়েদিককে জিজ্ঞাসা। হ্যাঁ। কি খায়? ফ্রিজের মধ্যে যেসব জিনিসপত্রগুলো রাখা থাকে, যেমন ওই দই রাখা আছে দিদি। ফ্রিজের মধ্যে? সত্যি আপনারাও মনে, আমি ও কালের বুড়ি ওলাটা আমি জানবো ফ্রিজ বলে কি জিনিস? আমি জানি যে ফ্রিজ বলতে বুড়ি বুড়ি রসগোল্লা বাকি। হ্যাঁ, খেলো না, এই বুদ্ধি রাজ্যের খরচ বিশ্ব খরচ জানি নি, বলে দিবে না ই করবে। ও দিদি, এ? ওর মধ্যে না দই রাখা আছে, দই। হ্যাঁ। যতটা খারাপ ভাবছি ততটা খারাপ নয়, ভালো রে। দুজো খাবাবে মায়েরা 6-7 ভাবলে সবাই হয়ে যাবে তো। ঠিক আছে, লিয়ায় লিয়ায় মাথা পিছু গোল গোল ভাঁড়, মাথা পিছু আছে। লিয়ায় লিয়ায় ঠিক আছে, নিয়ে আসি। কোথায় রে পচা দইটা নিয়ে আয়। বলে দিয়েছি, বলে দিয়েছি। যিনারা প্রসাদ পানি চলে যান, প্রসাদ পেয়ে তারপর হরিনাম শোনেন। যিনারা প্রসাদ পানি চলে যান, কর্তৃপক্ষের বিনীত অনুরোধ, নাকি পচা দই খাবার। দই খাওয়া হয়ে আছে, তুই কি আদৌ খাওয়াবি? হ্যাঁ দিদি, কি গিরা? কথাটা শোনো। হ্যাঁ। আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, হ্যাঁ। ওর নাম পঞ্চানন, নন কেটে দিয়েছি। শুধু তাকে পচা বলেই ডাকি আমরা, তাকেই তো দইটা আনতে বলছি। তার এক কাজের লোকের নাম 55, ননকে কেটে দিচ্ছে ছোট্ট করে পচা। হ্যাঁ, সত্যি তোর তোর নামের জবাব নেই তোর চরণে। দিদি, কি মনে করে এসেছো আমাদের বাড়িতে বলো? আরে তোদের যে ওই গাভিতে যে ব্যবসা ছিল, হ্যাঁ, এখন তা আছে? যা ছিল দ্বিগুণ বেড়েছে দিদি। তা এত গাভী যদি তো কি করিস? কিছু খাই, বাদ বাকি ফেলে দিই। মানে নষ্ট? নষ্ট। কেন রে? কি করবো বলো, বাজার ঘাট তো সব বন্ধ। আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম, জুটিটাকে লোভ দেখাতে হবে। লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না।